ত্রাণ পাচারের অভিযোগ উত্তর চব্বিশ পরগনার শ্রীধরকাঠিতে। অভিযোগ, রাতের অন্ধকারে প্রাক্তন বিধায়ক দেবেশ মণ্ডলের বাড়ি থেকে একটি ট্রাকে করে সরকারি ত্রাণ সামগ্রী অন্যত্র পাচার করা হচ্ছিল। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে এই ত্রাণ সামগ্রী পাচার নিয়ে বিভিন্ন অভিযোগ উঠে আসছে, আর এবার সেই অভিযোগ উঠলো প্রাক্তন বিধায়ক দেবেশ মণ্ডলের উপর। কি জানতে পারছো? হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে বলে রাখি, রাতের অন্ধকারে ত্রাণ সামগ্রী পাচার হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ আছে হিঙ্গলগঞ্জের প্রাক্তন বিধায়ক দেবেশ মণ্ডলের বিরুদ্ধে। স্থানীয় যে বাসিন্দারা রয়েছে তাদের দাবি সেই ত্রাণ সামগ্রী রাতের অন্ধকারে পাচার করা হচ্ছিল, সে কারণে তারা ধরে আটকে রেখে দিয়েছে, এমনটাই কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ। আর হিঙ্গলগঞ্জের মতো প্রত্যন্ত সুন্দরবনের এলাকা রাতের অন্ধকারে প্রাকৃতিক দুর্যোগের সুযোগে এমনটাই কিন্তু ত্রাণ সামগ্রী পাচার করছে, এমনটাই কিন্তু গ্রামবাসীরা ইতিমধ্যে দাবি করেছেন। সুন্দরবনের প্রত্যন্ত এলাকা যে হিঙ্গলগঞ্জ রয়েছে সেখানেই কিন্তু প্রাক্তন বিধায়ক, তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডল তার বাড়ির থেকে কিন্তু ত্রাণ সামগ্রী বার করে বিভিন্নভাবে পাচার করার চেষ্টা হচ্ছিল। গ্রামবাসীরা দেখেই তাকে কিন্তু প্রতিবাদ করা শুরু করে এবং আটকে দেয়। আর ত্রাণ সামগ্রী নিয়ে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে তৃণমূল নেতা সহ বিভিন্ন নেতাদের বাড়ি থেকে ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছে ভোট পরবর্তী সময়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আর এবার একেবারে ব্যতিক্রম হলো না, হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত এলাকা অর্থাৎ সুন্দরবনের হিঙ্গলগঞ্জের যে প্রাক্তন বিধায়ক রয়েছে দেবেশ মণ্ডলের বাড়ি থেকে এমনটাই কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। রাতের অন্ধকারে প্রাকৃতিক দুর্যোগের সুযোগে গভীর রাতে এই ত্রাণ সামগ্রী কিন্তু পাচার করা হচ্ছিল। গ্রামবাসীরা দেখতে পেয়ে সেটাকে কিন্তু আটকে দেয়। তারপরে কিন্তু গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। কেন সেই ত্রাণ সামগ্রী কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কেন সেটা পাচারের চেষ্টা হচ্ছিল, আর কেনই বা প্রাকৃতিক দুর্যোগের সুযোগ নিয়ে গভীর রাতে রাতের অন্ধকারে কেন এমনটা করলেন, এমনটাই কিন্তু গ্রামবাসীরা প্রশ্ন তুলছেন। সাধারণ মানুষ যখন বিক্ষোভ করছিলেন, পুলিশ প্রশাসনের কি ভূমিকা ছিল, তারা কি পদক্ষেপ নিলেন? হ্যাঁ দেখো, ইতিমধ্যেই হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাটি জানতে পেরে তারা কিন্তু অনুসন্ধান শুরু করেছেন এবং অনুসন্ধান করার পাশাপাশি এর পেছনে কি কারণ রয়েছে, কেন তিনি রাতের অন্ধকারে এই প্রাকৃতিক দুর্যোগের সুযোগে গভীর রাতে কেন ত্রাণ সামগ্রীগুলি তিনি পাচার করছিলেন বা তিনি বার করছিলেন, কি তার উদ্দেশ্য ছিল, সত্যি কি পাচার করছিল নাকি অন্য কোনো তার উদ্দেশ্য ছিল, এমনটাও কিন্তু ইতিমধ্যে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার পাশাপাশি ইতিমধ্যে গোটা ঘটনার একেবারে অনুসন্ধান শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। প্রীতা, ধন্যবাদ হাসানুজ্জামান আমাদের সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা উঠে আসছে, স্থানীয় বাসিন্দারা ট্রাকটিকে আটক করে। এরপর ঘটনাটিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় গোটা এলাকা জুড়ে। প্রাক্তন এমএলএ দেবেশ মণ্ডলের বাড়ি থেকে রাত্রির বেলা চুরি করে, এই বৃষ্টি মাথায় রাত্রির বেলা চুরি করে এই সমস্ত মাল যাবে এবং তিনি বলতে চাইছেন এবং প্রশাসনিক হুমকি দেখিয়ে বলছে যে এই মাল আমাদেরকে নিয়ে যেতে দিতে হবে, তার প্রশাসনিক অর্ডার ওনাদের আছে। কিন্তু একটা জিনিস আপনারা সাধারণ মানুষ আপনারা ভাবুন, রাত্রির বেলা প্রশাসনিক অর্ডার যদি থাকে তাহলে রাত্রির বেলা এই মাল কেন যাবে? অর্ডার অনুযায়ী মাল দিনের বেলা পৌঁছাবে, এটা আমাদের দাবি, কিন্তু রাত্রের বেলা কোনো মাল এইখান থেকে যাবে না।